मेरा प्यार तेरा प्यार मैं जितना। হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপিক গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে চলতে থাকা এরকম যদি আপনারা স্ট্যাটাস ভিডিওটি বানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে আপনাদের কী করতে হবে, কাইনমাস্টার অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এখান থেকে এই যে ক্রিয়েট যে অপশনটি দেখতে পাচ্ছেন প্লাস, এটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এখানে ক্রিয়েট নিউ অপশনটাতে আপনারা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এরকম স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখানে 16:9 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনারা কী করবেন, ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু কাইনমাস্টার ইন্টারফেসটি এইভাবে খুলে যাবে। সবার প্রথমে আপনারা কী করবেন, এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে এখান থেকে আপনারা ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্টে গিয়ে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি ব্ল্যাক কালারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে এর টাইমিংটাকে আমি এখান থেকে বাড়িয়ে দিয়ে মোটামুটি 10-12 সেকেন্ড করে নেব। তো এইভাবে 10-12 সেকেন্ড করে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা যেই ডেমো ভিডিওটি আপনারা এখানে দিতে যাচ্ছেন সেই ডেমো ভিডিওটি আপনারা এখানে দিয়ে দেবেন। সেই ডেমো ভিডিওর লিঙ্কটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তার জন্য আপনারা লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। গিয়ে এখান থেকে আপনারা ডেমো ভিডিওটি কিন্তু এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সেই ডেমো ভিডিওটি আপনারা এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের ডেমো ভিডিও এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এই ডেমো ভিডিওটিকে ফুল স্ক্রিন করবেন। তার জন্য আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখান থেকে স্প্লিট স্ক্রিন অপশন আছে। এই স্প্লিট স্ক্রিন অপশনে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে ফুল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেল। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গ্রিন স্ক্রিন পর্দা রয়েছে। এই গ্রিন স্ক্রিন পর্দাকে আপনারা সরানোর জন্য কী করবেন, এখান থেকে আপনারা কী করবেন, এই লেয়ারটাতে ক্লিক করবেন। লেয়ারটাতে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন এখান থেকে ক্রোমা কি বলে একটি অপশন রয়েছে। এই ক্রোমা কি অপশনটাতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে ক্রোমা কিটাকে আপনারা এনাবেল করবেন। এনাবেল করলে কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিনটি চলে যাবে। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ব্যাক অপশনে চলে আসবেন। এবার যেই ছবিটি এখানে আপনারা লাগাতে যাচ্ছেন সেই ছবিটি এখানে আপনারা লাগিয়ে নেবেন। আপনাদের মন পছন্দের ছবি একটি গ্যালারি থেকে নিয়ে নেবেন। আমি আমার মন পছন্দের একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে একটি ছবি এখান থেকে নিয়ে নেব। তো আপনারাও আপনাদের মন পছন্দের ছবি কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেখুন এই ছবিটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ছবিটিকে আমরা কি করব, এই ছবিটিকে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো, এরকম করে ধরে ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিয়ে এখান থেকে আমরা এই ছবিটিকে এরকম করে মেজারমেন্ট করে বসিয়ে দেবো। এই যে দেখুন এখানে একটি তীর চিহ্ন বাঁকাভাবে দেখা যাচ্ছে। এটাকে ধরে আপনারা ঘোরালেই কিন্তু ঘুরে যাবে ছবিটি। তো এভাবে ঘুরিয়ে সমান করে দেবেন। সমান করে দিয়ে এখান থেকে আপনারা এভাবে কিন্তু ছবিটিকে এভাবে বড় করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এবার ছবিটিকে ফিট করার জন্য আপনারা কী করবেন, বাম দিকে দেখুন 3 ডট আছে, এখানে এই 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, সেন্ড টু ব্যাক করে দেবেন। এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিলে ছবিটি কিন্তু পিছনের দিকে চলে যাবে এবং স্ক্রিনে দারুণভাবে কিন্তু ফিট হয়ে যাবে। তারপর আপনারা স্ক্রিনের ছবিটাকে আপনারা ফিট করে নেবেন এভাবে আপনাদের মন পছন্দ। ফিট করে নেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, এই ছবির লেয়ারটাকে আপনারা কী করবেন, এভাবে ধরে ড্র্যাগ করে যতদূর পর্যন্ত আপনারা চাইছেন আপনারা কিন্তু বাড়িয়ে দেবেন। তো আমি এখানে 10 সেকেন্ড করে চেয়েছি, 10 সেকেন্ড পর্যন্ত দিলাম। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এই লেয়ারের সমান করে আপনারা কী করবেন, ডেমো ভিডিওটিও এখান থেকে কেটে নেবেন। তার জন্য ডেমোটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ট্রিম এই অপশনটাতে আসবেন। আর সেখান থেকে আপনারা ট্রিম রাইট করে নেবেন। ট্রিম রাইট করলে কিন্তু দেখুন এখান থেকে লেয়ারটা সমানভাবে কেটে গেল। এবারে আপনারা এখান থেকে গান নিয়ে নেবেন। গান নিয়ে নেওয়ার জন্য এখান থেকে সিম্পলি আপনারা অডিও অপশনে যাবেন। অডিও অপশনে গিয়ে এখান থেকে আপনারা মন পছন্দের যে কোনো একটি গান নিয়ে নেবেন। তো দেখুন এই গানটিকে আমি এখান থেকে নিয়ে নেবো। এই গানটি সার্চ করেছি, এখান থেকে ক্লিক করবো। ক্লিক করলে এই গানটিকে আমরা এভাবে চলে আসবে। তারপর এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবেন, তাহলে গানটি কিন্তু এখান থেকে চলে আসবে। চলে আসার পর এখান থেকে ব্যাক অপশন চলে আসবেন। দেখুন গানটি কিন্তু এখানে চলে এসছে। তো দেখুন ভিডিও বানানো প্রায় আমার শেষের দিকে। এবার এখান থেকে যদি আমি ভিডিওটিকে দেখুন একটু চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে গেল। এবার এটাকে সেভ করার জন্য আপনারা ডান দিকে এই স্ক্রল বাটনটাতে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিক করে আপনারা দেখবেন এখান থেকে রেজুলেশনটাকে আপনারা 1080 রাখবেন, ফ্রেম রেটটাকে 60 রাখবেন। রেখে এখানে বিট রেটটাকে আপনারা যত হাই করবেন তত ভিডিও কোয়ালিটি বাড়বে এবং ভিডিওর সাইজটা বাড়বে। তারপর এখান থেকে আপনারা কী করবেন, সেভ অ্যাজ ভিডিওতে আপনারা একবার ক্লিক করবেন। তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হতে থাকবে। তো দেখুন এখান থেকে সেভিং হচ্ছে। এখানে 100% এটা হয়ে গেলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এখান থেকে সেভ করে নেবেন। আমি এখন সেভ করছি না, এখান থেকে ব্যাক অপশনে চলে আসছি। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ।